এই যে এই যে দিদিরা মানে যারা রান্নার ভিডিও করেন সেই দিদিদের উদ্দেশ্যে বলছি, মানে দেখুন, সবাই যে আপনাদের মতো রান্নায় এক্সপার্ট হবে তা তো নয়। আপনারা যদি যখন রান্নার ভিডিও করেন একটু বুঝে সুঝে, মানে ধরুন যারা এত বোঝে না, আপনাদের মতো রান্নার এক্সপার্ট নয়, এই আমার মতো একটু মাথা মোটা টাইপের, শুধু কাঁচা খেতে পারবে না বলে রান্না করে খায়, মানে ওই মানে হচ্ছে তার সেই রকম লোকজনদের জন্য একটু বুঝিয়ে কথা বলেন, তাহলে বড় উপকার হয়। মানে দেখুন, আপনারা এই যে বলেন রান্না করার সময় যে কড়াইতে মশলা দিয়ে কষান, ভালো করে কষান, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষান। এবার আপনাদের কথা শুনে আমি এই মশলা কষাতে গিয়ে কত বড় বিপদে পড়েছি জানেন। আসলে আমার বাড়িতে সবাই না ওই পেট রোগা মানুষ, কারো ফ্যাটি লিভার, কারো ওই বাথরুমে বসে খেলেই ভালো হয়, মানে ওই ইনপুট আউটপুট একসাথে হবে, যাই হোক সেটা আমার ব্যাপার। এবার আমি তো এইটুকু তেল দিয়েছিলাম, এবার তেল দিয়ে আমি মশলাটা কষাচ্ছি আপনাদের কথা অনুযায়ী, আমি জানি তেল বেরোবে। এবার কষাতে কষাতে জানেন তেল বেরোলো তো নাই, উল্টো আমার মশলাটা পোড়া লেগে গেল। তারপর বাড়ির সবাই তো খেতে বসে খেতে পেলো না, আর আমাকে কি গালাগালি, কি বলবো বলুন তো। তাহলে আপনাদের তো বলা উচিত ছিল যে বেশি করে তেল দিলে তেল বেরোবে, আর যারা তেল দেয়ই না, মানে আমার মতো লোক, পেট্রোগা লোকেদের জন্য রান্না আর কি, যাই হোক, যারা দেয় না তাদের কি বেরোবে মশলা কষালে, সেগুলো তো আপনাদের একটু বুঝে, আমাদের মতো মাথা মোটা লোকেদের জন্য বুঝিয়ে বলে দেওয়া উচিত বলুন। তাহলে আমরা একটু বিপদে কম পড়ি। এই যে বাড়ির লোকেরা গালাগালি করে, গাল খিস্তি করে, তখন কি সেগুলো আপনারা শেয়ার করবেন বলুন? আমাদের তো একাই শুনতে হয় না, যেহেতু রান্না করতে পারি না। দেখুন, একটু যদি আমাদের কথা ভেবে চিন্তে আপনারা একটু গুছিয়ে বলেন, তাহলে আমরা ওই বাড়ির লোকের কথা কম শুনে বেঁচে যাই রান্না। মানে সবাই যে পারবে সবকিছু তা তো নয়। প্লিজ, ভুল বললে কিছু মনে করবেন না, কিন্তু একটু যদি আমাদের মতো লোকের কথা ভাবেন তাহলে খুব ভালো হয় দিদিরা।